হ্যালো এভরিওয়ান, আমি প্রিয় নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। অনেক অনেক ভালোবাসা। আমি অ্যাড করেছিল পটল পনির। চলো তোমাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করে নিই। প্রথমে পটলটাকে ধীরে ছুলে নিয়ে দুমুখ অল্প অল্প করে ফেলে নিতে হবে। নিয়ে নুন হলুদ মাখিয়ে কড়াইতে তেল গরম করে পটলগুলোকে ঢেকে ঢেকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে ভালো করে, যাতে পটলটাও আর্ধেক সিদ্ধ হয়ে যায়। ভাজতে ভাজতে পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। পটলটাকে তুলে নেওয়া হলো। এবার যে তেল ছিল তার মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দেওয়া হলো। হালকা একটু ভাজা ভাজা হোক জিরেটা, তার মধ্যে মিক্সিতে টমেটো, আদা, লঙ্কা, জিরে, ধনে পেস্ট করে নেওয়া হয়েছিল, সেই বাটাটাই দেওয়া হলো। দিয়ে একটু ভালো করে কষাতে হবে। একটু নাড়াচাড়া দিয়ে তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হলো। দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে ভালো করে তার মধ্যে একটু অল্প চিনি দিল, নুন দেওয়া হলো। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে হলুদ দেওয়া হলো। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা পটলগুলো ওর মধ্যে দিয়ে কম আঁচে ওটাকে কষাতে হবে ভালো করে, যাতে পটলের মধ্যেও মশলাটা ঢুকে যায়। এবার কড়াইতে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকা তুলে মাম্মি দেখছে পটলটা সিদ্ধ হয়েছে নাকি। পটলটা সিদ্ধ হয়ে গেছে। এবার মশলাটাকে একটু নাড়িয়ে তার মধ্যে আগে থেকে গ্রেট করে রাখা পনিরগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে অল্প উষ্ণ গরম জল রাখা হয়েছে, সেই গরম জলটাকে ওর মধ্যে দিয়ে দেওয়া হবে। অল্প একদম সামান্য গ্রেভি হবে, একদম ঝোল হবে না। তাই দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ঢাকা দেওয়া হলো। 2 মিনিট পরে ঢাকাটা তুলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পটলটাও ততক্ষণে সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এখন রেডি হয়ে গেছে পুরো। এবার অল্প গরম মশলা উপর থেকে ছড়িয়ে নিলে রেডি পটল পনির। তোমরাও ট্রাই করতে পারো। নিরামিষ একটা আইটেম, ভীষণ ভালো খেতে হয়।